ব্রেস্ট ওয়ার্ডটা বলতেও লজ্জা লাগে, সেটাও বলতে চাই না। উই শুড কাম আউট অফ ইট এন্ড ইট ইজ হাই টাইম দ্যাট উই কাম আউট অফ ইট। তাদের ভালো থাকার দায়িত্বটাও তোমাদের আসা উচিত, বয়ফ্রেন্ড হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, যেভাবেই হোক। হ্যাঁ, না, ডোন্ট লাভ, দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। হ্যাঁ, আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, এখন আর কি কেটে ফেলে দিব, শেষ। মনে করি যে এটা মেয়েদের বিষয়, মেয়েরা যা ওরা জেনে আসুক, ওদেরটা ওরা বুঝবে। ভাই হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, বাবা হিসেবে হোক, বয়ফ্রেন্ড হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, যেভাবেই হোক। আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের বিষয়টা আমরা সবাই জানি, হ্যাঁ, কিন্তু আমরা কেউ চেক আপ করার জন্য যে টাইমটা, যে এফর্টটা দিতে হবে, এটা দেই না। আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, হবে একদিন, কখনো, এখন তো আমি ইয়াং, এখন দরকার নাই, পরে হবে। আই ক্যান অনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো, হ্যাঁ, শি ইজ ভেরি অ্যাওয়্যার। তো আমি দেখো এত হেলাফেলা, এত কিছু বুঝি, কিন্তু খুব হেলাফেলা করে কি বলি জানো, যে হ্যাঁ আচ্ছা করাবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মাস না ওই মাস, ওই মাস না সেই মাস। হ্যাঁ, আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না, আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে। কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে, অনেকক্ষণ সিরিয়াল থাকবে, সিরিয়াল পাবো কিনা, এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না, টাইম ওয়েস্ট। এর চেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসি, তাও ভালো। এগুলো ভেবে কিন্তু আমি যাই না। তারপরও দেখো ইগনোরেন্স, মানে হাইট অফ ইগনোরেন্স। দেখো, আমি আমার কথাই বলবো, খুব খারাপ একটা কথা আমি ম্যাডামকে বলেছি যে ম্যাডাম দেখেন আমাদেরকে, আমার থেকে আমার যেটা মনে হলো যে আমি যখন একটু বেশি আমাকে ব্যস্ত করে যে না জানো না জানো, তখন বলি হ্যাঁ আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, এখন আর কি কেটে ফেলে দিব, শেষ। হ্যাঁ, কিন্তু কেটে ফেলে দিলে কিন্তু হয় না। দেখো রিপ কেজ পর্যন্ত ছড়িয়ে যায়, তোমার পুরো বডিতে ছড়িয়ে যায়। তার মানে আজকে কালকে পরশু করে যে তুমি পিছাচ্ছ, এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করছে। তাহলে খেলাফেলা করাটা আসলে উচিত না, করা নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, নিজের আশেপাশে সকল মানুষের জন্য না। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আমি তো ডেফিনেটলি দেখি এই উইকে আসার টাইম তো নাই, ঠিক আছে এই উইকে ট্রাই করবো। নিজেকেও কথা দিচ্ছি, তোমাদেরকেও কথা দিচ্ছি। আর আরেকটা যেটা আমার মনে হলো যে আমি আমার টেবিলে এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম, আমরা তখন 5 জন মেয়ে ছিলাম, 5 জন নারী, 5 জন পুরুষ ছিলাম, টেবিলটা বেশ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, কিন্তু আমি এই অডিয়েন্সে শুধু মেয়েদেরকে দেখছি, অনেক গুনে গুনে 1-2টা ছেলেকে দেখছি। আমার মনে হয় যে এরকম উদ্যোগগুলোতে আমরা শুধু মনে করি যে এটা মেয়েদের বিষয়, মেয়েরা যা ওরা জেনে আসুক, ওদেরটা ওরা বুঝবে। কেন, মেয়েরা, এই নারীরা কিন্তু তোমাদের সকল কিছু দেখে রাখে। তাহলে তাদের ভালো থাকার দায়িত্বটাও তোমাদের আসা উচিত, ভাই হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, বাবা হিসেবে হোক, বয়ফ্রেন্ড হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, যেভাবেই হোক। হ্যাঁ, কারণ না, ডোন্ট লাভ, দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। কারণ তোমার ফ্রেন্ড হয়তো যেতে আলসি করছে আমার মতো, তুমি নিয়ে যাও, সঙ্গ দিলে হয়তো তোমার সাথে যাবে। হ্যাঁ, বন্ধু যদি যাচ্ছে না, যে আচ্ছা না যাই, চলো, যে তুই বোর হবি না, আমি বসে থাকবো, আমরা গল্প করবো, চল। তো এই যে দায়িত্বের জায়গাটা, বা মাকে মনে করে দেওয়া, বা বোনকে মনে করে দেওয়া যে যাও, চলো আমি নিয়ে যাই তোমাকে, বাড়িতে বেড়াতে আসছি, চলো আমরা ডাক্তার দেখে আসি। ডাক্তারের কাছে না পারতে মানুষ যায় না, তারপর ডাক্তারকে দোষ দেয় যে চিকিৎসা ঠিক হলো না। কিন্তু চিকিৎসার বিষয়টা কিন্তু লাস্ট মোমেন্টে না, ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম আর্লি অন, সিমটম দেখা যাওয়ার পর থেকে। বাট আমরা মনে করি আর একটু দেখি না, দেখতে দেখতে কিন্তু আমরা বিপদের মুখে চলে যাই। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম ক্ষেত্রে আমরা নারী পুরুষ আসলে সবাই দিন শেষে সবাই সবার প্রত্যেকে ওরা পরের তরে না হলে হবে না। শুধুমাত্র নারীরাই কি সারা মানে ফ্যামিলি, সোসাইটি, নেশনের দায়িত্ব নেবে? ছেলেরাও কি তাহলে আসবে না আগে? তাহলে আমি চাই যে এগুলো, এই যে সেন্সিটিভ টপিক, আমরা এটাকে একটা ট্যাবু করে গেছি, মানে কথা বলি না, ব্রেস্ট ওয়ার্ডটা বলতেও লজ্জা লাগে, সেটাও বলতে চাই না। We should come out of it and it is high time that we come out of it. It is a part of your body. It is as important as any other parts of your body, and most importantly, any kind of negligence to any kind of disease might lead to, মানে আমি বলতে চাচ্ছি না মুখ দিয়ে, ওয়ার্স আউটকামস। হ্যাঁ, মানে মুখ দিয়ে বলতেও কষ্ট হচ্ছে, তাহলে যখন জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় তখন সেটা কত কষ্ট।